এই যে দেখুন বন্ধুরা, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরলো, স্বামী রাগ হলো, আর রাগ হয়ে উঠে বললো, এই তোকে না বলেছিলি আমার গায়ে হাত দিবি না, যা নিচে শু, নিচে শু। আর বললো নিচে আমার ভয় লাগে, কিভাবে শুবো আমি? আর নিচে ভয় লাগে মানে? আচ্ছা ঠিক আছে তুই থাক, তাহলে আমি যাই। না না না, তুমি যেও না, তুমি উপরেই থাকো, দেখি আমি নিচে যাই। এভাবে কথা বলছে। আমি তো ভয় পাচ্ছিলাম, তার জন্য উপরে আসি। ভয় পাচ্ছিলি না? হ্যাঁ, ভয় পাচ্ছিলি? এভাবে কথা বললো। ভয় পেলেও তোকে নিচে থাকতে হবে, এভাবে কথা বললো স্ত্রীকে। স্ত্রী মনটা খারাপ করলো। পরের দিন বন্ধু আসে, বললো ভাবি রাতে চা খেয়ে যাবো রে আমি, ভাবি চাটা কেরম লাগে দেখবো। আর চা আনলো, আর বললো নেন চা খান। আর তখন চা নিল, আর তখন খুশি হলো বউটা। আর তখন কি দাঁড়িয়ে আছো কেন, যাও, কাজ নেই, এভাবে কথা বললো। বউকে চলে যেতে বললো। আর বললো কি রে, ভাবির সাথে এরকম ব্যবহার করছিস কেন তুই? আরে তোর ভাবি দেখছিস না, গরিব ঘরের মেয়ে আমাকে দিয়েছে কপালে, দুনিয়ার জ্বালা আমার, দেখ কি করেছে। চা, এটা কি চা হলো? আর বললো আরে তাতে কি হচ্ছে, গরিব ঘরের মেয়ে, তোর বউ তো অনেক দেখতে ভালো, সহজ সরল। আরে চুপ কর, চা খেতেছিস চা খা, খেয়ে তারপরে চলে যা, ঘরের কথা না বলাই দরকার। এভাবে কথা বললো তার বন্ধু। আর বন্ধু মন খারাপ করলো। আর পরের দিন স্ত্রী দরজা খুললো, দেখতে পেলো স্বামী এসেছে, হাতে ব্যান্ডেজ করা। আরে হাতে কি হয়েছে তোমার, হাতে কি হয়েছে বলো আমাকে? আরে বাইকে একটু ব্যথা পেয়েছি। আরে ব্যথা পেয়েছো মানে? আল্লাহ, বসো বসো বসো, এই জায়গায় বসো। স্ত্রী এভাবে ব্যাগটা নিল চালু করে, আর তখন বসালো। তুমি বাইকটা দেখে শুনে চালাতে পারো না? তোমাকে কতবার বলেছি আস্তে আস্তে চালাবা, আস্তে আস্তে আসবা, তাহলে কি এই ব্যথা তুমি পেতা? হ্যাঁ, তুমি আমাকে কেন বাড়তি টেনশন দাও? তুমি, তোমার কিছু হলে আমি কি ভালো থাকি? কল্পনা দেখলো স্বামী, হাতের মধ্যে পানি পড়ে গেছিল। আর তখন বলছিল ও মা আর পাচ্ছি না, বউ এরকম করছে। স্বামী দৌড়াল, এই কি হয়েছে, কি হয়েছে, এরকম করছে কেন? দেখো না হাতে পানি পড়ে গেছে, আমাকে একটু ডাক্তারখানা নিয়ে চলো না, জ্বলে যাচ্ছে। এভাবে কথা বলছিল। আর তখন কান্না করছে স্ত্রী। আর বলল কি হয়েছে, হাত কেটে যায় নাই, ডাক্তারখানা কেন নিয়ে যাবো, এভাবে ঠিক হয়ে যাবে। এভাবে কথা বলেছিল। স্বামী সেই দৃশ্য মনে করলো। আর তখন স্বামী হাত দিয়ে খেতে পারছিল না, স্ত্রী নিজের হাতে ভাত মেখে খাবার খাইয়ে দিল। বলল তুমি খেয়েছো ভাত? আর তখন বললো হ্যাঁ আমি পরে খাবো, খাও তুমি। এভাবে কথা বললো। আর তখন নিজের হাতে মুখে তুলে খাবার খাইয়ে দিল। আবার কল্পনা দেখলো একদিন রান্না করেছিল, লবণে বিষ হয়েছিল। কি রান্না করো, রান্না করতে পারো না, চেহারাও ভালো না, রান্না করতে পারো না। এই দৃশ্য মনে পড়লো ভাইটার। আর তখন পরের দিন সুন্দর করে আস্তে করে শোয়াই দিল। আর তখন উপর দিয়ে বালিশটা নিচ্ছিল, স্বামী তাকিয়ে রইল, বালিশটা এই জায়গায় দিল। কিছুদিন পর স্ত্রী চাদর গোজাচ্ছে, নিচে শুবে। এই কি করছো তুমি এই জায়গা? আর বললো কেন, নিচে বিছনা পারছি, নিচে ঘুমাবো আমি। এভাবে কথা বললো। আর বললো দাও চাদর দাও, নিচে ঘুমানো তোমার লাগবে না, ঠিক আছে, আজ থেকে তুমি উপরে ঘুমাবা, আর আমাকে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। স্ত্রী খুশি হলো, কি বলছো তুমি, আমি নিচে ঘুমাবো না? আর তখন বললো না, তোমার কাজ কাম এবং তোমার ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি, তুমি সত্যি অনেক ভালো একটা মেয়ে, এরকম ভালো বউ পেয়েছি, আমি নিজেকে ধন্য মনে করছি। এভাবে কথা বললো। হ্যাঁ আসো, তুমি আজকে থেকে উপরে ঘুমাবা, আই লাভ ইউ, এভাবে কথা বললো। স্ত্রী অনেক খুশি হলো।